আমরা এই নির্বাচন চলাকালীন বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি। সর্বপ্রথম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা একটা মাত্র প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করে নাই। আমরা একদম শুরু থেকেই বলি, যে কোনো নির্বাচনে প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পুলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে যখন বললাম যে আমাদের রাখতে হবে, পুলিং এজেন্ট রাখতে হবে, কিন্তু ওনারা তখনও আবার সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না। এটা আসলে অনেক আগে করা দরকার ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি। তো রাতে যখন সিদ্ধান্ত হয়েছে ওনারা পুলিং এজেন্ট রাখবেন, কিন্তু তার পরবর্তীতে সকালবেলা যখন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিং এজেন্টদের পাঠিয়েছি, ওইখানের সংশ্লিষ্ট হলের যিনি অফিসার আছেন ওনাকে যখন আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের পুলিং এজেন্ট নিয়ে থাকবেন, তখন উনি বললেন যে আমি তো আসলে কিছু জানি না। এই হলো বড় সমস্যা, এগুলো আসলে অনেক বেশি জানা দরকার ছিল, যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে। 2 নম্বর যে বিষয়টা বলি, ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল 6টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা গেছে, এবং তারা হচ্ছে সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করে ট্রাই করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি এখানে আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এরপর আরও যদি বলি, আপনারা লক্ষ্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। নির্বাচন চলাকালীন উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না, সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন। এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা। এরপরে বলতে চাই, যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং অনেককে বলা হয়েছিল আপনারা 5 সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন। 5 সেকেন্ডে আসলে কিছুই করা যায় না। তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে। এরপরে হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি, আমরা বলেছিলাম যে আমরা প্রথমে যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন থেকেই জানতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা স্বীকার করছেন 10% ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম, এবং ওই দিন আমরা টিচারদের সাথে কথা বলে যেটা কথা হয়েছিল যে অতিরিক্ত যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো সিলগালা করা হবে, এবং প্রত্যেকটি হলে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে। কিন্তু আপনার আজকে কথা যদি বলি, শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে 400, এখানে 101টি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। আমরা চেয়েছি শুরু থেকেই নির্বাচন যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, শিক্ষার্থীরা যাকে পছন্দ, যাকে তারা ভোট দিতে চান, যাকে তারা নির্বাচিত করতে চান সেটি তারা নির্বাচিত করুক, কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা নয়, সুশৃঙ্খলভাবে করুক। সেই জায়গা থেকে আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি প্রশাসন তার এই নির্বাচন কমিশনার তার এই পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এবং আজকে যেভাবে দেখতে পেয়েছি তাদের টেকনিক্যাল এরর, তাদের লজিস্টিক এরর, তাদের যে টোটাল যে নিরাপত্তা কেন্দ্রিক তাদের যে কথাগুলো রাখার দরকার ছিল সেই জায়গাগুলো তারা রাখতে পারেনি। আমি যদি আমার 2টা হাতকে এখানে উপমা ধরি, আমার প্রথম ডান হাতে আমি যদি আজকে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি জবাব দেবো, এবং দ্বিতীয় হাতে আমি বলতে চাই আমাদের বিরুদ্ধে যারা অন্যান্য দলগুলো রয়েছেন তারা আজকে কি কি ফিরিস্তি করেছেন এই নির্বাচন বানচালের ক্ষেত্রে। প্রথমত বলা যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভোরে আমরা নাকি 21 নং হলে লিফলেট বিতরণ করেছি। এই অভিযোগ এনে আমাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব সেখানে মব তৈরি করে উল্টো আমাদের উপর দায় চাপিয়েছেন। প্রথম ব্যাপার হলো সেখানে 21 নং হলে যিনি প্রভোস্ট ছিলেন তিনি গতকাল থেকে অনুমতি দিয়েছিলেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, ছাত্রদলকে অনুমতি দিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে, অবশ্যই 100 গজের বাইরে গিয়ে সেই প্যানেল পরিচিতির জায়গাগুলো বিলি করা যাবে। ওনারা সেখানে পরিকল্পিতভাবে এসেছেন, এসে আমাদেরকে পরিকল্পিতভাবে এইগুলো টেনে হিচড়ে আমাদের যেখানে ওখানে যারা পোলিং এজেন্ট ছিলেন বা আমাদের সমর্থক ছিলেন তাদেরকে অপদস্থ করেছেন, তাদেরকে মব তৈরি করে সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন আমরাই নাকি এই জায়গায় করেছি। এই জায়গায় সুস্পষ্ট মিথ্যাচার।